আমরা 83 সাল থেকে কেস করে আসি। কোথায় করেছিলেন? হাইকোর্ট। সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতেই দেয়নি আমাদের। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি। বামফ্রন্ট সরকার তখন ছিল, দেয়নি। এখন তৃণমূল সরকার আছে, ওরাও দেয়নি। এই কদিনের রায় হয়েছে 20 তারিখে, ইংরেজির 20/12/2023। কতজন ছিলেন আপনারা? আমরা 66 জন ছিলাম। আপনারা কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন? আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলাম এই জানুয়ারি। জয়েন করার জন্য স্কুলে, বাণী মন্দির স্কুলে জয়েন করার জন্য বললো বড় শাসা বাণী মন্দির। আচ্ছা, সেই হিসেবে আমরা এসআই অফিসে এসেছি। আমাদের প্রায় অধিকাংশ সবাই করে ফেলেছে, আমরা পরে করছি। 71 বছর বয়সে চাকরি হয় না, কীভাবে দিল বুঝতে পারছি না। আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম, হাইকোর্ট বলেছিল কমপক্ষে 26 বছর ধরে এরা যুদ্ধ করছে, এদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা। সে তো দেওয়ার কথা, সে তো দূরের কথা। এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি। কীভাবে অ্যাপয়েন্ট করলো কি জানি, কোন নিয়মে করলো সরকার। যদি এখন নিয়োগ করা হয় তাহলে কি আপনারা স্কুলে চাকরি করবেন? চাকরি কী করে করবো? হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগপত্রকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। 4 জন ব্যক্তি যাদের মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর পর তারা চাকরির নিয়োগপত্র পেয়েছেন। শুধু তাই নয়, অবসরে বয়স পেরিয়ে গেছে এরকম 62 জনও চাকরির নিয়োগপত্র পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা নিয়ে যথেষ্টই চাঞ্চল্য তৈরি হয়েছে। হুগলি জেলা শিক্ষা সংসদের এই নিয়োগপত্রকে কেন্দ্র করে রাজ্যে গত কয়েক বছর ধরে যে শিক্ষা নিয়োগ দুর্নীতি চলছে, তার মধ্যে এই নিয়োগপত্র দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌভিক, তুমি যেরকম বলছিলে যে 4 জনের মৃত্যু হয়েছে, তারা নিয়োগপত্র পেয়েছেন, 62 জন এমন ব্যক্তি রয়েছেন যাদের অবসরের বয়স পেরিয়ে গেছে, কিন্তু এতদিন পর এইরকম একটা পরিস্থিতিতে নিয়োগপত্র যখন তারা পাচ্ছেন, তারা কি বলছেন এবং একই সঙ্গে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তাদেরই বা কি বক্তব্য? দেখো, হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য খুব স্পষ্ট। তারা কিন্তু স্পষ্ট করে বলছেন যে 2014 সালের যে মামলা হয় এবং সেই মামলার প্রেক্ষিতে 2023 সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশের প্রেক্ষিতেই তারা কিন্তু এই 66 জনের জন্য নিয়োগপত্র হাতে পাঠিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে এতদিন পরে এই 66 জন তারা নিয়োগপত্র কেন পেলেন? এবং যেখানে তুমি জানো যে গোটা এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি পর্বে ইতিমধ্যেই সিবিআই এবং ইডি তারা একযোগে ইনভেস্টিগেশনে নেমেছে এবং বারবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কলকাতা হাইকোর্টে একাধিক মামলায় তারা বলছেন যে কোথাও কোনো শূন্যপদ নেই। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কোথাও কোথাও সামান্য কিছু শূন্যপদ তারা তৈরি করতে পেরেছেন। সেখানে হঠাৎ করে এই অবসরপ্রাপ্ত প্রায় 66 জনের জন্য এই ধরনের একটা শূন্যপদ, সেটা কোথা থেকে আসলো সেটা নিয়ে একদিকে প্রশ্ন উঠছে। তার পাশাপাশি আরও প্রশ্ন উঠছে যে এই যারা 62 জন বর্তমানে জীবিত রয়েছেন, এদেরকে যদি যোগদান করার সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে তারা কিন্তু যোগদানের সঙ্গে সঙ্গেই তাদেরকে অবসর নিতে হবে এবং অবসরকালীন সুযোগ সুবিধা হিসেবে তাদেরকে প্রায় 50 লক্ষ টাকা দিতে হবে। ফলত এই বিপুল অঙ্কের টাকা সেটা সরকারের কাছ থেকে কোথা থেকে আসবে? প্রাথমিক শিক্ষা পর্ষদ এই গোটা বিষয়টা কিভাবে তারা সংগঠিত করবে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এবং এতদিন পরে এই ধরনের বিষয়বস্তু প্রকাশ্যে কিভাবে আসলো? যারা এই ধরনের মামলার সঙ্গে যুক্ত সেই সমস্ত আইনজীবীরা বলছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ হোক বা যে কোনো যারা নিয়োগকর্তা রয়েছেন বা অ্যাপয়েন্টিং অথরিটি রয়েছেন, এদের কাছে এই ধরনের সুপারিশ আসলে তারা কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখেন। অর্থাৎ একজন প্রার্থীর যে ক্রেডেনশিয়াল আছে, তাদের যোগ্যতা মান কী আছে, সেই যোগ্যতা মান খতিয়ে দেখা হয় এবং তারপরেই তাদেরকে কিন্তু নিয়োগপত্র দেখা হয়। ফলত এই যে প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়েছে, এই প্রার্থীদের প্রথমেই তাদের যে বাধা আসবে সেটা হলো বয়সের বাধা। ফলত এদেরকে যখন নিয়োগপত্র পাঠানো হবে বা তাদের ক্রেডেনশিয়াল যখন যাচাই করা হবে, সেই সময় প্রথমে দেখা যাবে এদের অবসরের বয়স পেরিয়ে গিয়েছে। ফলত এদেরকে পাঠাতে কিন্তু নিয়োগপত্র পাঠাতে কিন্তু প্রাথমিক শিক্ষা সংসদ বাধ্য নয়। তারা কিন্তু আইনজীবীরা সে বিষয়ে আদালতকে অবগত করতে পারেন। কিন্তু এক্ষেত্রে গোটা বিষয়ে কি ঘটেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ বা সংসদের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটাই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকো, প্রাথমিক জেলা শিক্ষা সংসদের তরফ থেকে স্পষ্টতই এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, কিন্তু হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে যে তারা বলছেন যে 2023-এর 20শে ডিসেম্বর আদালত তাদের চাকরি দেওয়ার নির্দেশ দেয়। 2014-র 8ই অগস্ট থেকে তাদের সেই চাকরি কার্যকর হচ্ছে। সেই অনুযায়ী আদালতের নির্দেশ মেনেই এই নিয়োগপত্র দেওয়া হয়েছে। যদিও হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি, কিন্তু খবর হলো এটাই যে মৃত্যু হয়েছে 4 জনের, সেই 4 জন মৃত ব্যক্তিকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। চাঞ্চল্য তোলপাড় পড়ে গিয়েছে। শুধু তাই নয়, এমন 62 জন ব্যক্তি রয়েছেন যারা অবসর নিয়েছেন, সেই অবসরপ্রাপ্ত 62 জন ব্যক্তিকেও নিয়োগপত্র দেওয়া হয়েছে। হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগপত্রকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, 4 জন ব্যক্তি রয়েছেন যাদের মৃত্যু হয়েছে, তাদেরকে প্রাথমিকের চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। 62 জন ব্যক্তি যারা অবসরপ্রাপ্ত, তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগপত্রকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
দেখুন, আমি না একটা কথা বলি ধারাবাহিকভাবে, দেখবেন যে এই রাজ্যের প্রশাসনটাই মূলত দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে, এবং সেই সময় দুর্নীতি করতে গেলে কিছু কিছু তো গন্ডগোল হয়। এই যে হচ্ছে মৃত ব্যক্তির নামে নিয়োগপত্র, ষাটোর্ধ্ব মানুষের নামে নিয়োগপত্র, এটা হচ্ছে ওই তাড়াহুড়ো করে দুর্নীতি করতে গিয়ে স্লিপ হয়ে গেছে। সমস্ত নিয়োগ আমরা আদালতে সওয়াল করেছি যে সমস্ত নিয়োগ বাতিল করে দিয়ে পুনরায় স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া চলা করা উচিত। তা নাহলে এই শিক্ষাক্ষেত্রে যা দুর্নীতি হচ্ছে, যেটা প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা, এক। আর দুই হচ্ছে, এর ফলে প্রাইভেট যারা শিক্ষাক্ষেত্রে পুঁজি ঢালছেন তাদের খুব সুবিধে। গরিব ঘরের বাপ মা সে তো ছেলেকে লেখাপড়া করাবে না, যারা লেখাপড়া করাবে তারা ঘটিবাটি বিক্রি করে প্রাইভেট স্কুলে পাঠাবে, এবং তারা খুব জোর ক্লাস 8-9 পরে আবার জব আউট হয়ে যাবে। এটা একটা খুব পরিকল্পিত ব্যাপার। পশ্চিমবঙ্গের জনমানুষের কাছে বিজ্ঞাপনের প্রচার রেখে এরা এই শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে, যেমন স্বাস্থ্য ব্যবস্থাকে করছে। ধন্যবাদ বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আরও একবার জানাই যে 4 জন ব্যক্তি যাদের মৃত্যু হয়েছে, সেই 4 জন মৃত ব্যক্তিকে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র পাঠানো হয়েছে। হুগলি জেলা প্রাথমিক সংসদের এই নিয়োগপত্রকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গেছে।